সুড়ঙ্গ দেখার আগে আমাদের যেটা প্রধান জানার দরকার সেটা হচ্ছে সুড়ঙ্গ কেন হতো। একটা রাজবাড়ি বা জমিদার বাড়িতে সুড়ঙ্গর প্রয়োজনটা কি ছিল। আপনি যদি ইতিহাসের পাতায় একটু চোখ বোলান তাহলে দেখতে পাবেন যে বেশিরভাগ রাজবাড়ি বা জমিদার বাড়ি সেগুলো যে নির্মাণ হতো বা তৈরি হতো তার অনতি দূরেই থাকতো হচ্ছে নদী, মানে নদীর খুব কাছাকাছি কিন্তু এই রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো তৈরি হতো। কারণ খুব সহজেই যাতে নদী পথে একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যায়, কারণ তখন কিন্তু মেইন ট্রান্সপোর্ট সিস্টেমটাই ছিল হচ্ছে ওয়াটারওয়েজ। সড়ক পথটা অতটা ব্যবহৃত হতো না, কারণ এখনকার মতো ততটা ডেভেলপড হয়নি, তখন ম্যাক্সিমামটাই জঙ্গল ছিল। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল প্রথমত। দ্বিতীয়ত জঙ্গলের মধ্যে দিয়ে গেলেও যদিও বা পথ পাওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জীবজন্তুর হামলারও কিন্তু একটা সম্ভাবনা থাকতো, তাই নদীপথটাই বেশি ব্যবহৃত হতো। এবং সেই জন্যই কিন্তু অধিকাংশই রাজবাড়ি বা জমিদার বাড়ি তৈরি হতো হচ্ছে নদীর কাছাকাছি, এবং সেটা গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, ব্রহ্মপুত্র, পদ্মা, হোয়াটএভার। এখন প্রশ্নটা হচ্ছে সুড়ঙ্গ কেন থাকতো। দেখুন, সুড়ঙ্গ বানানো হতো বিভিন্ন কারণে। রাজবাড়ি বা জমিদার বাড়িগুলোতে সুড়ঙ্গ মেইনলি তৈরি হতো হচ্ছে গুপ্ত পথ হিসাবে, মানে সুড়ঙ্গটা রাজবাড়ি বা জমিদার বাড়ির ভেতরে যে তৈরি হতো সেটা গিয়ে কিন্তু শেষ হতো নদীর ঘাটের কাছাকাছি, একদম নদীতে গিয়ে না পড়লেও বা নদীর কাছাকাছি বা নদীর ঘাটের কাছাকাছি জায়গায়। এবার এক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন কারণে, যেমন ধরুন শত্রুপক্ষ আক্রমণ করেছে দ্রুত পালানোর জন্য, কিংবা ধরুন কোনো এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটাকে পালানোর জন্য, বা হয়তো কোনো সম্পদ বা অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করবে উইদাউট নোয়িং এভরিওয়ান, তো সেটা ব্যবহৃত হতো। ধরুন গুপ্তচর মারফত কোনো তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হতো, বিভিন্ন কারণে ব্যবহৃত হতো।